বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। বর ও কনেকে আলাদাভাবে শায়িত করা হয়েছে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিন আগেই বর কনেকে নিয়ে উন্মাদনা ছিল স্বজন প্রতিবেশীদের। আজও তাদের দেখতে এসেছেন নিকট দূরাত্মীয় পাড়া প্রতিবেশী, কিন্তু আয়োজন ভিন্ন। অন্তিম বিদায়ের ক্ষণে শেষবারের মতো প্রিয় মুখটাকে দেখতে ভিড় করেছেন সবাই। বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত বর আহদুর রহমান সহ তার পরিবারের ৯ সদস্যের নামাজের জানাজা হয় মোংলা উপজেলা পরিষদ মাঠে। এতে অংশ নেন হাজারো মুসল্লি। উপস্থিত ছিলেন পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বলেন, প্রধানমন্ত্রী নিহত পরিবারের খোঁজ নিয়েছেন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরে মোংলা কবরস্থানে পাশাপাশি কবরে ৯ জনকে দাফন করা হয়। ওই ঘাতকের মুখ দেখতে চাই, আমি শুধু ওটাই মনে রাখবো যে এটাই ঘাতক। ছোট ভাই দুজন আর আমার আব্বা, এদের ব্যবহারে যদি কোনো রকম কষ্ট আপনারা পেয়ে থাকেন, মনে থেকে থাকে, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আমার শ্বশুরের মেয়ে, মেজো মেয়ে এবং তার 3 সন্তান। 3 সন্তানই ছিল, 3 সন্তানই স্পট ডেড। এদিকে একই দুর্ঘটনায় নিহত কনে মার্জিয়া আক্তার মিতু সহ তার পরিবারের 4 জনের জানাজা হয় খুলনার কয়রা উপজেলার নকশা গ্রামে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। এছাড়া বাগেরহাটের রামপালে মাইক্রোবাস চালকের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 3.5 ঘন্টার ভিতরে একেবারে মৃত্যুপুরীতে এইভাবে ঘোষণা করা হবে, এটা আসলে কখনো বুঝতে পারিনি। কাকিমা মারা গেছে, কাকিমার 2 পুতনি, কাকিমার বিন, এই 4 জন মারা গেছে একসঙ্গে। আল্লাহর কাছে আমরা কায়নাবাকে দোয়া করছি, রব্বুল আলামিন তুমি এই শোকাহত পরিবারগুলোকে সবরে জামিল উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। বৃহস্পতিবার দুপুরে নববধূ মিতুকে নিয়ে মোংলার বাড়িতে ফিরছিল বরের পরিবারের সদস্যরা। তাদের বহনকারী মাইক্রোবাসটি মোংলার বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।